দেশ জুড়ে আলোড়ন তোলা রামিস মামলাটি এখন যেন এক গভীর রহস্যের ভেতর ঘুরপাক খাচ্ছে। বিচার এগোচ্ছে, কিন্তু স্পষ্টতা বাড়ার বদলে বরং বাড়ছে প্রশ্ন। আজকের সর্বশেষ অগ্রগতিতে আদালত 18 জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছে, অর্থাৎ মামলার কার্যক্রম দ্রুত এগোচ্ছে। কিন্তু এই অগ্রগতির মাঝেও থেকে যাচ্ছে অসংখ্য অসঙ্গতি। একদিকে প্রধানমন্ত্রী রামিসার পরিবারের পাশে দাঁড়িয়ে সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে জানিয়েছেন রায় ও সময় সম্পূর্ণই আদালতের এখতিয়ার। অর্থাৎ রাজনৈতিক বার্তা একদিকে আর আইনি বাস্তবতা অন্যদিকে। কিন্তু জটিলতা তৈরি হচ্ছে মূলত ঘটনাটির বয়ান ঘিরে। রামিসার বাবা শুরু থেকেই বিচার নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তার অভিযোগের সঙ্গে আসামি পক্ষের আইনজীবীর বক্তব্যের কোনো মিল নেই। আইনজীবী বলছেন, প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ নেই, তাই আদালতের কাছে সোহেলকে নির্দোষ দাবি করা হয়েছে। যদিও আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে সোহেল নিজেই চিৎকার করে বলেন, আমি শুধু করেছি ডলার। এই বক্তব্য একদিকে তার অপরাধে জড়িত থাকার ইঙ্গিত দেয়, অন্যদিকে সামনে নিয়ে আসে নতুন এক নাম, ডলার। এই ডলারকে কেন তদন্তের শুরুতে তার নাম ছিল না? অভিযোগ উঠছে তিনি নাকি ক্ষমতাসীন একটি প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ। যদি সেটাই সত্যি হয়, তাহলে কি তদন্তের গতিপথ প্রভাবিত হচ্ছে? আরও বিস্ময়কর বিষয়, গ্রেফতারের সময় সোহেলের স্ত্রী নিজেই তার বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলেছিলেন, কিন্তু এখন আদালতে এসে তিনিই বলছেন তার স্বামী নির্দোষ। সোহেলও বলছে তার স্ত্রী নির্দোষ। যদিও সরেজমিনে প্রমাণিত, ঘটনার দিন ওই ফ্ল্যাটে স্বপ্না খাতুন ও সোহেল দুজনই উপস্থিত ছিল। একই ঘটনায় এত বিপরীতমুখী বক্তব্য, এটা কতটা স্বাভাবিক? মামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রমাণ। একদিকে ভিডিও ফুটেজের কথা বলা হচ্ছে, অন্যদিকে ময়নাতদন্তের সরাসরি সম্পৃক্ততার ঘাটতির যুক্তি তুলে ধরা হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, প্রমাণের ব্যাখ্যায় কোথাও কোনো ফাঁক রয়ে যাচ্ছে কিনা। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি ব্রিফিংয়ে জানানো হয়েছে, সরকার দ্রুত বিচার নিশ্চিতের কাজ করছে। একই সঙ্গে অন্যান্য ইস্যু নিয়েও কথা বলা হলেও সাধারণ মানুষের দৃষ্টি এখন এক জায়গাতেই, রামিসা মামলা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ তীব্র। 18 জন সাক্ষীর জবানবন্দি নেওয়ার পরও জনমনে প্রশ্ন, এই সাক্ষ্যগুলো কি সত্য উদ্ঘাটনে যথেষ্ট হবে? মামলার রায় কি সত্যি দৃষ্টান্ত স্থাপন করবে? প্রশ্ন থেকেই যায়, বিগত সময়ের আইনের ফাঁকফোকরের পুনরাবৃত্তি কি এবারও হবে, যেমনটি সাংবাদিক সাগরুনি মামলায় এখনও চলমান? ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।